সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার আসলাম অনলাইন ক্লাসে। 2020 এবং 2021 শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আজকে উপস্থিত হলাম। আমাদের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নতুন একটা বিষয়। সেই বিষয়টি হলো, তোমরা এখানে বোর্ডে দেখো, সেটা হলো আইয়ামে জাহিলিয়া কাকে বলে। এটা পড়ে তো আইয়ামে জাহিলিয়া এটি দুটি আরবি শব্দ। হ্যাঁ, আর এই দুটি, একটা হলো আইয়াম আর একটা হলো জাহিলিয়া। তো আইয়ামে জাহিলিয়া দুটি কি আরবি ভাষার শব্দ। এখানে আইয়াম শব্দটি ইয়ৌমুন হবে এটা। তো ইয়ৌমুন শব্দের বহু বচন ইয়ৌমুন, এই যে আরবি ভাষার ইয়ৌমুন শব্দের বহু বচন। আর ইয়ৌমুন অর্থ হলো যুগ, সময় বা কাল। আর জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, অন্ধকার, তমসা ইত্যাদি বলা হয়ে থাকে। তবে গোল্ডিঝার এর অর্থ বর্বরতা বলে অভিহিত করেছেন। তিনি ইগনোরেন্স তথা অজ্ঞতার পরিবর্তে বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আইয়ামে জাহিলিয়া অর্থ অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ। কেমন আমরা বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি। ইংরেজিতে যাকে এজ অফ ইগনোরেন্স বলা হয়ে থাকে, বা অজ্ঞতার যুগ বা বর্বরতার যুগ। এই যুগে আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো প্রকার কৃষ্টি বা সূক্ষ্ম কোনো ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না। পিকে হিট্টি বলেন যে এই যে যুগে কোনো নবী, রসুল বা কোনো স্বর্গীয় গ্রন্থ এখানে কি নাজিল হয় নাই, সেই যুগকে আমরা এখানে কি আইয়ামে জাহিলিয়া বলে আখ্যায়িত করতে পারি। এটা একটা ফিলিপ কে হিট্টি, তার একটা বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আছে। সেই গ্রন্থের নামটি হলো তোমার হিস্ট্রি অফ দ্য আরবস। তো তিনি বলছেন যে সাধারণত জাহেলিয়া শব্দ দিয়ে অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্ম প্রচারক ছিল না, ছিল না প্রত্যাদেশ হিসেবে আসা কোনো ধর্মীয় গ্রন্থ। একটু আগে আমি যেটা বলেছি। তারপর দেখো ওয়েলহাউসেন তিনি কি বলেছেন। তো এই ওয়েলহাউসেন বলছেন যে জাহিলিয়া যুগের আরবদের সম্পর্কে যেটা বলা প্রয়োজন সেটা হলো আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন সম্পর্কে তার এই যে আরবরা একেবারেই অজ্ঞ ছিল। তাদের সমাজ ও ধর্মীয় অবস্থা অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের আগে, যখন আরব উপদ্বীপে আইন কানুন, নীতি নৈতিকতা, শিক্ষা সংস্কৃতি, জ্ঞান বুদ্ধিবৃদ্ধি, তারপরে মানবতাবোধ, অর্থনৈতিক স্বাধীনতা সহ আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করত, সেই সময়কে আইয়ামে জাহালিয়া বলে আখ্যায়িত করা হয়। তবে হিট্টির মতে আইয়ামে জাহালিয়ার এ সংজ্ঞা সমগ্র আরব উপদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, কেননা ওই সময় দক্ষিণ আরব একটি শিক্ষিত ও সংস্কৃতিবান সমাজের প্রতিনিধিত্ব করেছিল। এ সংজ্ঞা শুধু হেজাজ, নজ ও নুফুদ এলাকার ক্ষেত্রেই কি প্রযোজ্য। আরব উপদ্বীপের দক্ষিণ অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়েই পিকে হিট্টির প্রদত্ত মতামত গ্রহণ করাই অধিকতর ইতিহাসসম্মত বলে আমরা বলে থাকি। পবিত্র কোরআনে এই যে 4 বার এসেছে, জাহেলিয়া শব্দের উল্লেখটা 4 বার এসেছে। এই যে 3 নম্বর সূরার 148 আয়াতে, 5 নম্বর সূরার 55 আয়াতে, 33 নম্বর সূরার 33 আয়াতে, 48 নম্বর সূরার 26 আয়াতে। তো এই সমস্ত আয়াতে আইয়ামে জাহেলিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে, কিন্তু গোটা আরব উপদ্বীপে এর বিস্তৃতি ছিল কিনা সেখানে তা জানা যায় না। এখন আসো আইয়ামে জাহেলিয়ার সময়কালটা কি রকম।
আইয়ামে জাহিলিয়ার সময় কতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল, কখন থেকে শুরু এবং কখন থেকে শেষ, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত পরিলক্ষিত হয়। তো প্রথম মত যেটা আমরা দেখি সেটা হলো আইয়ামে জাহেলিয়া কোনো কোনো ঐতিহাসিকদের মতে হজরত আদম আল ইসলামের সৃষ্টির পর থেকে শুরু করে মহানবী সাল্লাহ ইসলামের নবুত প্রাপ্তি পর্যন্ত এই সুদীর্ঘ সময়কালকে আইয়ামে জাহালিয়া বলে আখ্যায়িত করা হয়। তবে আমরা এই মতটি সমর্থন করতে পারি না, এই জন্য যে আদম আল ইসলাম থেকে শুরু করে মহানবীর নবুত কাল পর্যন্ত এখানে অনেক নবী রসুল কি এসেছেন, সুতরাং এটা তেমন গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হলো ঈসা আল ইসলামের তিরুধানের পর থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের নবুত প্রাপ্তি পর্যন্ত যে সময়কালটা ছিল সেই সময়কালটাকে আইয়ামে জাহলিয়া বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এই মতটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, কেননা আরবদের সব এলাকা কিন্তু আইয়ামে জাহলিয়ার অন্তর্ভুক্ত ছিল না। তো তৃতীয় যে মতটা ছিল সেটা হলো ঐতিহাসিক নিকলসনের মত। ইউরোপীয় ঐতিহাসিক আর.এ. নিকলসন, তার একটা গ্রন্থ আছে এ লিটারারি হিস্ট্রি অব দ্য আরবস। সেই লিটারারি হিস্ট্রি অব দ্য আরবস গ্রন্থে তিনি বলছেন যে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইয়ামে জাহালিয়া বলে আখ্যায়িত করা হয়। কেমন পিকে হিট্টু তার এই মতটিকে কি করেছেন, সমর্থন করেছেন, এবং পিকে হিট্টি এই মতকে সমর্থন করে বলেন যে জাহিলিয়া যুগ একদিক থেকে আদম আল ইসলামের সৃষ্টি থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবুত প্রাপ্তি পর্যন্ত সময়কে বোঝায়। তবে বিশেষ করে এখানে এটি ইসলামের আবির্ভাবের অব্যবহিতের আগের 100 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। নিকলসন ও হিট্টের এই মতটি আইয়ামে জাহেলিয়ার সময়সীমা সম্পর্কে অধিকতর কি গ্রহণযোগ্য, এটাই আধুনিক গবেষকরা কি করেছে, গ্রহণ করেছে। ইসলামের আবির্ভাবের অব্যবহিত আগের সময়কেই যে আইয়ামে জাহালিয়া বলা যায়, পবিত্র কোরআনও তার ইঙ্গিত কি মেলে। সূরা আল ইমরানে বলা হয়েছে, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় অবস্থান করছিলে, হ্যাঁ, 103 নম্বর আয়াতে। সুতরাং ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি এবং কোরআনের প্রমাণ সাপেক্ষে আইয়ামে জাহেলিয়াকে একটি বর্বর, বিশৃঙ্খল, নীতি নৈতিকতাহীন সময় হিসেবে আখ্যায়িত করা যায়। আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে এই অবস্থার উত্তরণ ঘটে এবং আরবে একটি সভ্য, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজের কি এখানে সূচনা হয়েছিল। এখানে বলা দরকার যে আরব দেশের যে পুরো এলাকা, পুরো দেশের অবস্থা কিন্তু জাহেলিয়ার কি অন্তর্ভুক্ত এখানে কি ছিল না। তো যেহেতু পুরো আরব দেশটা এই যে ইয়ার ভিতর জাহেলিয়ার ভিতর অন্তর্ভুক্ত ছিল না, সেই কারণে সব এলাকা এখানে আইয়ামে জাহেলিয়ার ভিতর নয়। তো কিছু কিছু এলাকা যেগুলো অবহেলিত ছিল, সেই অবহেলিত এলাকাগুলোকে আমরা জাহেলিয়া বলে আখ্যায়িত করতে পারি। জাহেলি বিশেষণটি জাহেলিয়া থেকেই গঠিত, যা প্রাক ইসলামী যুগে সকল জিনিসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, বিশেষ করে সে সকল কবির ক্ষেত্রে যারা ইসলামের আবির্ভাবের পূর্বে মৃত্যুবরণ করেছিল। যারা উভয় যুগ পেয়েছিল তারা মুখাদ্রাম, এবং যারা ইসলামের আবির্ভাবের পর জন্মগ্রহণ করেন তারা ইসলামী। অজ্ঞানতা ব্যতীত জাহাল শব্দের আরও কয়েকটি অর্থ রয়েছে, যথা কঠোরতা, দয়াহীনতা, বর্বরতা, রূঢ়তা, অশিষ্টতা, আল্লাহ ও আল্লাহর আইন কানুন সম্পর্কে অজ্ঞতা, আল্লাহর প্রতি অবিশ্বাস, মূর্তি পূজা ইত্যাদি। জাহেলিয়ার আরেক অর্থ হলো অংশীবাদ বা আল্লাহ সম্বন্ধে অজ্ঞতা। প্রখ্যাত জাহিলি কবি আমর ইবনে কুলসুম উশিয় মোয়াল্লাকাতে জাহাল শব্দটি কি কঠোরতার অর্থে ব্যবহার করেছেন। আমরা কঠোর লোকদের চাইতে অধিকতর কঠোর হব। তো সেটাই হোক। তো আবার কেউ কেউ বলছেন যে জাহিল শব্দটি হালিম অর্থাৎ সহিষ্ণু এর বিপরীত, যার অর্থ বর্বরতা। হালিম অর্থ সহিষ্ণু, কিন্তু এর বিপরীত অর্থ জাহিল অর্থাৎ বর্বরতা। কেননা জাহেলি যুগের আরবগণ সাধারণত অসহিষ্ণু ছিল, কিন্তু এই অভিমত কোরআনের ভাষ্যকারগণ কর্তৃক অনুষ্ঠিত হয়নি। তাদের মতে জাহিল এর অর্থ আল্লাহ, নবী এবং শরিয়ত সম্পর্কে অজ্ঞতা, এবং তারা জাহেলিয়াকে অজ্ঞানতা এবং ধর্মহীনতার যুগ হিসেবে কি আখ্যায়িত করেছেন। এখানে মূলগত যদি আমরা দেখি, জাহিলিয়া জাহাল শব্দ থেকে এসেছে,
জিম হা লাম জহল, কেমন? আর এই যে আইয়াম, এটা ইয়মুন বহুবচন, ইয়মুনের বহুবচন, ইয়া ওয়া মিম। তাহলে এই শব্দগত উৎপত্তি ছিল দুটির, এটাই। তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পূর্ববর্তী 150 বছর সময়কালকে জাহেলি যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। এটা আরেকটা মত আমরা দেখি। সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক ঐতিহাসিকদের মতে হাম্মুরাবির আমল পর্যন্ত মানব সভ্যতা উত্থানমুখী ছিল, অতঃপর আরম্ভ হয় অবনতির চক্র। জাহেলিয়া যুগের আরবদের অধিকাংশ বেদুইন এবং তাদের প্রায় সকলেই ছিল নিরক্ষর। তারা গোত্রীয় জীবনযাপন করত। দানশীলতা ও বীরত্বের সঙ্গে সঙ্গে তাদের চরিত্রে ছিল হিংসা, দেশ, শত্রুতা এবং পরশ্রীকাতরতা। তারা যে তাদের মধ্যে পরস্পর যুদ্ধবিগ্রহ, হত্যা ও লুণ্ঠন ব্যাপকভাবে প্রচলিত ছিল। কোনো কোনো গোত্রে কোনো সন্তানকে জীবন্ত কবর দেবার প্রথাও প্রচলিত ছিল, যেটা আমরা পরে তাদের ইসলাম পূর্ব যুগ আরবদের অবস্থা আলোচনা করব। কোরআন মজিদেও এর প্রতি কি ইঙ্গিত করা হয়েছে। আরব নেতৃবর্গের মধ্যে গর্ব, আত্মম্ভরিতা এবং গোত্রপ্রীতি সর্বত্র প্রতিষ্ঠিত হতো। অত্যাচার, অবিচার, হত্যার বদলে হত্যা, জুয়া খেলা, মদ্যপান এবং কুসংস্কার জাহালি সমাজের স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল। এমনকি সৎমাতাকে বিবাহ করার কুপ্রথাও প্রচলিত ছিল। ইসলামের আবির্ভাবের পর এসব পাপাচার ও দুর্নীতির বিলুপ্তি ঘটে এবং মানব সভ্যতা উন্নত নীতিসমূহের উপর প্রতিষ্ঠিত হয়। তো সে যাই হোক, আমরা এই যে ইসলাম পূর্ব যুগের যে জাহেলিয়া যুগ রয়েছে, সেই জাহেলিয়া যুগ নিয়ে আমরা এই ব্যাখ্যাগুলো কি, বিশ্লেষণগুলো কি করতে পারি। তোমরা প্রধানত এই জিনিসগুলো শিখবে এবং মনে রাখবে, কারণ এই প্রশ্নটা পড়া। আর এই আইয়ামে জাহেলিয়া কাকে বলা হয়, তারপর আইয়ামে জাহেলিয়ার সময়কাল কত, এই যে তিনটে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো কি শিখবে। তো আজকে এতটুকু আলোচনা করলাম। তোমরা ঘরে থেকো, বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।